আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি আজ তোমাদের সাধারণ গণিতের দশম অধ্যায়ের 20 নম্বর সৃজনশীল অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো 20 নম্বর বলছে 16 মিটার দীর্ঘ একটি মই লম্বাভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হয়েছে, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। ক বলছে উদ্দীপকের অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। খ নম্বর দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। তাহলে বলছে চিত্র অঙ্কন করতে বলছে, তাহলে দেখো তাহলে এখানে এ, এখানে বি, এখানে সি। বি কোণ হলো সমকোণ। এখন বলছে যে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে ভূমি হলো বিসি, বিসির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর এখানে মই হলো এসি, এসি এর দৈর্ঘ্য বলছে যে 16 মিটার দীর্ঘ একটি মই, তাহলে এসি এর দৈর্ঘ্য হলো 16 মিটার। এখন বর্ণনা দিতে বলছে, তাহলে দেওয়ালের উচ্চতা আমরা ধরে নিলাম হলো 8 মিটার। মনে করি ক নম্বর, মনে করি দেওয়ালের উচ্চতা AB is equal to 8 মিটার। মই এর দৈর্ঘ্য AC is equal to 16 মিটার। মইটি ভূমির সাথে সি বিন্দুতে কোণ ACB is equal to 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন খ নম্বর দেখো, খ নম্বর বলছে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে দেওয়াল হলো এবি, এবি আগে ক নম্বর বর্ণনা দেওয়া আছে। এবি এর দৈর্ঘ্য বা উচ্চতা হলো 8 মিটার, এখানে মইয়ের দৈর্ঘ্য হলো 16 মিটার। তাহলে কোণ যদি সি হয়, সি কোণের সাপেক্ষে এখানে এবি হলো লম্ব, বিসি ভূমি আর এসি অতিভুজ। তাহলে এখানে দেওয়া আছে হলো লম্ব এবং দেওয়া আছে হলো অতিভুজ। তাহলে লম্ব এবং অতিভুজ এর সম্পর্ক হলো সাইন থিটা। তাহলে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে দেখো, তাহলে এখানে লম্ব এবং অতিভুজ সূত্র হলো সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব হলো এবি আর অতিভুজ হলো এসি। This implies sin 60 মান হলো √3 divided by 2 is equal to AB এর মান হলো 8 আর AC এর মান হলো 16. This implies 2H is equal to 16 √3. This implies H is equal to 16 √3 divided by 2. সুতরাং H is equal to 8 √2. তাহলে এখানে বলছে যে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করা। তাহলে দেওয়ালটির উচ্চতা এই সমান হলো 8 √2। আশা করি বুঝতে পেরেছো। দেখো গ নম্বর বলছে দেওয়ালের ঠেস দিয়ে রাখা অবস্থা। তাহলে আগের চিত্র যদি অঙ্কন করি, আগের চিত্র ছিল এ বি সি, এখানে দেওয়া ছিল 8 √3, এখানে 16 বিসি। আচ্ছা, এখন বলছে যে
দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্ব অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে। এখন তোমাদের মধ্যে একটা ধারণা আছে, যে ভ্রান্ত ধারণা, যে যদি এরকম মই, এইটা যদি মই হয় তাহলে মই গাছে মইয়ের গোড়া যদি নিচ থেকে সরাও তাহলে কিন্তু তোমরা এভাবে করো। আসলে কিন্তু এটা ঠিক হবে না। কেননা কারণ মই তো আসলে রাবার না যে বলিয়ে অনেক বড় করা যাবে। মই কিন্তু বলানো যাবে না। তাহলে উপরের নিচের প্রান্ত যদি তুমি সরা নিয়ে আসো তাহলে উপরের প্রান্ত কিন্তু তোমার নিচে নেমে আসবে। তাহলে দেখো এখানে যদি মইয়ের প্রান্ত গোড়া যদি নিচের থেকে একটু সরায় নেই তাহলে উপর প্রান্ত নিচে নেমে আসবে। এখন যদি এখানে ই বিন্দু নাম দেই, এখানে এখানে ডি বিন্দু নাম দিলাম। আচ্ছা, এখন এখানে 16 মিটার, এখানে এ সিও 16 মিটার হবে, আবার ডিইও 16 মিটার হবে। তাহলে গ নম্বর সমাধান, যে মনে করি মইয়ের গোড়া সি থেকে x মিটার ভূমি বরাবর ডি বিন্দু হতে সরালে কোণ বিডিই ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুতরাং এখানে দেখো, তাহলে এখানে মই ছিল, আগে ছিল মই এসি ইজ ইকুয়াল টু, এখন কিন্তু মই তোমার হলো ডিই। খেয়াল করো, বারবার কিন্তু ভালো করে খেয়াল করো, আগে মই ছিল হলো এসি, এখন সেই মই কিন্তু হয়ে গেল ডি, কারণ মইয়ের গোড়া যখন নিচের দিকে ভূমি বরাবর সরায় ফেলছি উপরে কিন্তু নিচে নেমে আসছে। তাহলে এসি মই ইজ ইকুয়াল টু ডিই মই ইজ ইকুয়াল টু 16 মিটার। তারপরে খ হতে পেয়েছি যে এবি ইজ ইকুয়াল টু 8√3। এখন দেখো, তাহলে সিডি সমান যদি এক্স ধরা হয় তাহলে বিডি ইজ ইকুয়াল টু বিসি প্লাস সিডি ইজ ইকুয়াল টু বিসি প্লাস এক্স। এখন যদি ত্রিভুজ এই এ বিসি ত্রিভুজ থেকে বিসি এর মান যদি বের করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখন দেখো এখানে ছিল 60 ডিগ্রি, আমাদের এখানে মান দেওয়া আছে হলো এ বির মান জানা আছে, আর যদি বিসি মান বের করি তাহলে সি কোণের সাপেক্ষে এ বি হলো লম্ব আর বিসি হলো ভূমি। তাহলে লম্ব আর ভূমির সম্পর্ক ট্যান থিটা। ত্রিভুজ এ বিসি সমকোণী ত্রিভুজে ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব হলো এ বি আর ভূমি হলো বিসি। দিস ইমপ্লাইজ ট্যান 60 মান হলো √3 ইজ ইকুয়াল টু এবি মান হলো 8√3 ডিভাইডেড বাই বিসি। দিস ইমপ্লাইজ বিসি √3 ইজ ইকুয়াল টু 8√3। দিস ইমপ্লাইজ বিসি ইজ ইকুয়াল টু 8√3 ডিভাইডেড বাই √3 কেটে দেয়, সুতরাং বিসি ইজ ইকুয়াল টু 8। তাহলে এখানে বিসির মান হলো 8। সুতরাং বিসি প্লাস এক্স ইজ ইকুয়াল টু, এখন লেখা যায়, এখন আমরা ত্রিভুজ বিডিই সমকোণী ত্রিভুজে নেব। দেখো ত্রিভুজ বিডিই সমকোণী ত্রিভুজ এখানে দেওয়া আছে হলো, এখানে বিডি বের করতে হবে আর দেওয়া আছে হলো ডি। তাহলে এখানে ভূমি আর হলো অতিভুজ, ভূমি আর অতিভুজ সূত্র হলো কস। ত্রিভুজ বিডিই সমকোণী
ত্রিভুজে এখানে ভূমি হলো বিডি আর অতিভুজ হলো ডি, তাহলে ভূমি এবং অতিভুজের সম্পর্ক হলো cos 30 ডিগ্রি। 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভূমি হলো বিডি আর অতিভুজ হলো ডি। দিস ইমপ্লাইজ cos 30 ডিগ্রি মান হলো √3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু বিডি। বিডি সমান লেখা যায় বিসি প্লাস এক্স, বিসির মান হলো 8, তাহলে 8 প্লাস এক্স ডিভাইডেড বাই ডি, ডির মান হলো 16। দিস ইমপ্লাইজ আর গুণ করি, তাহলে 8 দুগুণ 16 প্লাস 2x is equal to 16√3. This implies 2x is equal to 16√3 minus 16. This implies x is equal to 16 যদি কমন নাও তাহলে √3 minus 1 divided by 2. This implies এখন x is equal to যদি ক্যালকুলেশন করো তাহলে সরাসরি মান বের হয়ে যাবে। This implies x is equal to এখন ক্যালকুলেশন যদি মান বের করো অর্থাৎ 5.86 মিটার। তাহলে ময়ের গোড়া যদি 5.86 মিটার সরায় তাহলে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।